হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে কাপ্তান টপস কীভাবে কাটিং আর স্টিচিং করতে হয় সেটা শেয়ার করব। চলুন শুরু করা যাক। তো আমি এখানে 2 গজ কাপড় নিয়েছি। কাপড়টা আমি প্রথমে ধুয়ে আয়রন করে নিয়েছি, ঠিক আছে। তো আমার কাপড়ের চওড়া হচ্ছে 44 ইঞ্চি আর লেন্থ হচ্ছে 36 ইঞ্চি। আর কাপড়টা আমার দিকে হচ্ছে বন্ধ সাইড আর সামনের দিকে হচ্ছে খোলা সাইড। আর আমার হাতের লেফট সাইডেও খোলা সাইড আর রাইট সাইডেও হচ্ছে খোলা সাইড, ঠিক আছে। এখন আমি বন্ধ সাইড ধরে কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তো আমি ফোল্ড করে নিয়েছি, এখন আমি মার্কিং করব। তো এখানে আমার শোল্ডার হবে 7 ইঞ্চি আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে স্লিপসের জন্য। আপনারা স্লিপসের লেন্থ যেরকম চান সেরকম আপনারা লেন্থ দিবেন, ঠিক আছে। তো এমনিতেই শোল্ডারের পরে আর 8 ইঞ্চি রাখলেই হয়ে যায়। এখন আমি 8.5 ইঞ্চিতে আর্মহোল মার্ক করব। আপনারা কামিজের আর্মহোল থেকে সবসময় কাপ্তানের আর্মহোল 1 ইঞ্চি বেশি নেবেন, ঠিক আছে। এখন আমি চেস্টের মেজারমেন্ট ড্র করব। চেস্টের মেজারমেন্ট ড্র করার সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে চেস্ট আর হিপ এর দুইটার মধ্যে যেটা হেভি হবে সেটা 4 ভাগের 1 ভাগ নেবেন, প্লাস 2 ইঞ্চি বেশি নেবেন। কারণ কাপ্তান একটু লুজই ভালো লাগে, তাই না। সেজন্য যেটা হেভি হবে সেটা 4 ভাগের 1 ভাগ নেবেন, প্লাস 2 ইঞ্চি বেশি নেবেন। এখন আমি উপর থেকে 14 ইঞ্চিতে ওয়েস্টের জন্য মার্ক করব। আর একটা কথা, কাপ্তান সবসময় মার্ক করতে হয় কাপড়ের সোজা দিকে। শুধুমাত্র ওয়েস্টের মার্কটা সোজা দিকেও করতে হয় আর উল্টা দিকেও করতে হয়। তো এখানে আমি হিপের 4 ভাগের 1 ভাগ প্লাস 2 ইঞ্চি বেশি নিয়ে 12 ইঞ্চিতে আমি চেস্ট ওয়েস্ট মার্ক করে নিয়েছি। এখন আমি সোজা 12 ইঞ্চিতে একটা লাইন এঁকে নিচ্ছি। দেখুন, আর্মহোল লাইন থেকে 12 ইঞ্চি ধরে আমি নিচ থেকে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি খোলা রেখে ফিটিংয়ের স্টিচিংটা দিব। নেক ডিজাইন বসানোর সুবিধার জন্য আমি কর্নারে একটা কাট বসিয়ে দিচ্ছি। এখন আমি এই মার্কগুলো নিচের দিকেও করে নিব। তো আমি একইভাবে নিচের দিকেও মার্ক করে নিয়েছি। এরপর আমি চেস্টের মার্কটা উল্টো দিকে করে নিব। তার আগে আমি নেক ডিজাইনটা এঁকে নিচ্ছি। তো আমি নেক ডিজাইন আঁকার জন্য এখানে 10 ইঞ্চি চওড়া আর 13 ইঞ্চি লম্বা একটা ফিস পেপার নিয়েছি। তো দেখুন, ফিস পেপারটা আমি প্রথমে ফোল্ড করে নিব। এরপর ফ্রন্ট নেক আর ব্যাক নেকের জন্য 1 ইঞ্চি করে বেশি নিতে হবে। দেখুন, আমি প্রথমে ফ্রন্ট নেকের জন্য 1 ইঞ্চি বেশি নিচ্ছি আর ওইখান থেকে 4.5 ইঞ্চিতে ফ্রন্ট নেকের জন্য মার্ক করে নিচ্ছি। এরপর ব্যাক নেকের জন্য 4 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি বেশি করে মার্ক করে নিচ্ছি। তো এখন আমি ফ্রন্ট নেক আর ব্যাক নেকের মিডলে একটা লাইন এঁকে নিচ্ছি। এরপর গলার চওড়া 3 ইঞ্চি ধরে সোজা একটা লাইন এঁকে নেব। তো প্রথমে আমি ফ্রন্ট নেক এঁকে নিব। সেজন্য আমি ফ্রন্ট নেকের নিচ থেকে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। দেখুন আমি কিভাবে নেক ডিজাইনটা এঁকে নিচ্ছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো নেক ডিজাইন এঁকে নেবেন। আর এই নেক ডিজাইনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। নেক ডিজাইনের বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি এগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো আমার এটা হচ্ছে ফ্রন্ট নেক আর এটা হচ্ছে ব্যাক নেক। তো আমি এখন ব্যাক নেকও এঁকে নিচ্ছি। তো আমার ফ্রন্ট আর ব্যাক নেক আঁকা শেষ। এখন আমি 1 ইঞ্চি ধরে একটা আউটলাইন এঁকে নিব। এরপর আমি কাটিং করে নিব। দেখুন আমি ফ্রন্ট আর ব্যাক নেক একসাথে এঁকে কেটে নিয়েছি, এরপর কাপড়ের সাথে আয়রন করে নিয়েছি। এখন আমি 1/2 ইঞ্চি বাকি রেখে চারপাশে কেটে নিব। এরপর আমি এইভাবে ফোল্ড করে চারপাশে স্টিচ করে নিব। তো আমার স্টিচ করা শেষ। এখন আমি
ফ্রন্ট আর ব্যাক নেক মাঝখানে ফোল্ড করে একটা ছোট কাট বসিয়ে দিব। এরপর আমি নেক ডিজাইনের জন্য যে কাটটা বসিয়েছিলাম সেই কাটের সাথে আর নেক ডিজাইনের কাটের সাথে মিলিয়ে পিন দিয়ে সিকিউর করে নিব। তো এখন আমি স্টিচ করে নিব। তো আমি স্টিচ করে নিয়েছি, এখন আমি চারপাশে কেটে নিব। এরপর উল্টানোর সুবিধার জন্য আমি ছোট ছোট কাট বসিয়ে দিব। তো আমি গলা বানিয়ে নিয়েছি, এরপর আমি আয়রন করে নিব। এখন ফিতা ঢুকানোর জন্য ওয়েস্টলাইনের মিডল বরাবর একটা হোল করতে হবে, সেজন্য আমি এখানে একটা মার্ক করে নিচ্ছি। তো হোল বানানোর জন্য আমি এক টুকরা ফিস পেপার নিয়ে এভাবে কাপড়ে প্রেস করে নিয়েছি। দেখুন আমি কিভাবে ফিস পেপারটা এঁকে নিয়েছি। তো আমরা গলার ডিজাইন যেভাবে স্টিচ করি সেভাবে আমি এখন চারপাশে স্টিচ করে নেব। তো স্টিচিং হয়ে গেলে মিডল বরাবর একটা কাট বসিয়ে দিব। এরপর আমি ওয়েস্টলাইনের মিডল বরাবর যে মার্কটা করেছিলাম সেই মার্ক বরাবর জয়েন করে নিব। ছোট জিনিস স্টিচ করতে অনেক সমস্যা হলেও কিন্তু রেজাল্টটা অনেক সুন্দর আসে। আর আপনারা চাইলে বাটন হোলের মতো হোল করতে পারেন। এরপর আমি মিডল বরাবর কাট দিয়ে চারপাশে ছোট ছোট চারটা কাট বসিয়ে দিব। দেন আমি কাপড়টা হোলের ভিতর ঢুকিয়ে দিব। আপনারা ভালো করে খেয়াল করুন আমি কিভাবে করতেছি। দেখুন আমার হোলটা কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে, দেখুন আপনারা। এখন আমি কাপ্তানের কাপড়টা উল্টে নিয়েছি। দেন আমি ফিটিংয়ের মার্ক থেকে 1/2 ইঞ্চি গ্যাপ রেখে দুই পাশে দুইটা পট্টি লাগিয়ে দিব। আমার পট্টিটা লাগাতে হবে হোলের উপরে রেখে, হোলের সাথে হোলের উপরে রেখে এভাবে দুই পাশে দুইটা স্টিচ করে দিতে হবে। তো দেখুন আমার পট্টির কাপড়ের চওড়া হচ্ছে 2.5 ইঞ্চি, ঠিক আছে। তো এইভাবে ফোল্ড করে দেখুন এভাবে আমি এদিকে স্টিচ করে নিব। দেন আমি উল্টিয়ে আয়রন করে নিব। তো দেখুন আমি এখানে উল্টিয়ে আয়রন করে নিয়েছি, তারপর আমি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। আমার হোলের ভিতরে কিন্তু স্টিচ হবে না, ভিতরে গ্যাপ থাকবে। স্টিচটা হবে জাস্ট দুই পাশে, মিডলে কিন্তু কোনো স্টিচ হবে না, মিডলে গ্যাপ থাকবে। ওকে। আর একটা কথা, পট্টিটি লেন্থ নিতে হবে হিপ লাইন থেকে 1 ইঞ্চি কম। তো দেখুন আমি কিভাবে স্টিচ করে নিচ্ছি। তো আমি একইভাবে পিছনের সাইডেও স্টিচ করে নিয়েছি। দেখুন আমার এর ভিতরে কিন্তু আমার কোনো স্টিচিং করা হয় নাই, ভিতরে কিন্তু খালিই আছে। ওকে, ওদিকে আমরা ফিতে দেব। আর হোলটা কিন্তু ব্যাক সাইডে করতে হয় না, হোলটা করতে হয় শুধুমাত্র ফ্রন্ট সাইডে। ওকে। তো দেখুন আমি ফ্রন্ট সাইডে পট্টিটা লাগিয়ে নিয়েছি আর মিডলে দেখুন, আর এই সাইডে 1/2 ইঞ্চি গ্যাপ রেখে আমি স্টিচ করে নিয়েছি। ফ্রন্ট সাইডেও ব্যাক সাইডেও 1/2 ইঞ্চি গ্যাপ রেখে স্টিচ করতে হবে। ওকে। তো এখন আমি চারপাশে এভাবে দুইবার ফোল্ড করে স্টিচ করে নেব।
তো দেখুন আমি চারপাশের বর্ডারটা এভাবে ফোল্ড করে স্টিচ করে নিয়েছি। এখন আমি ফিটিংয়ের স্টিচটা দিয়ে নিব। দেখুন আর্মহোল লাইন থেকে সোজা আমি নিচ থেকে 8 ইঞ্চি বা 9 ইঞ্চি ওপেন রেখে তারপর স্টিচ করে নিব। আরেকটা কথা, কাপ্তানের ফিটিংয়ের স্টিচিংটা কিন্তু কাপড়ের সোজা সাইডে দিতে হয়। তো আমার এক সাইড স্টিচ করা হয়ে গিয়েছে, এখন আমি অপর সাইডেও ফিটিংয়ের স্টিচিংটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি নিচ থেকে 8 ইঞ্চিতে ওপেন রেখে স্টিচিং শেষ করব। তো আমার ফিটিংয়ের স্টিচিং দেওয়া শেষ। এখন আমি ওয়েস্ট লাইনে যে হোলটা বানিয়েছিলাম সেই হোলের মধ্যে এই ডরিটা ইনসার্ট করব। তো একটা সেফটি পিনে আমি দড়িটা গেঁথে নিয়েছি। দেন আমি কাপ্তানের সোজা সাইডে এই দড়িটা ইনসার্ট করেছি, ঠিক আছে। একটু পর কাপ্তানটা উল্টিয়ে নিয়ে দেন আমি কাপ্তানের ব্যাক সাইডে দেখুন আমি কীভাবে অপর সাইডে পাস করে দিচ্ছি। দেখুন এখন আমি অপর সাইডের ইয়াতে পাস করে দিয়েছি। এভাবে আমি দড়িটা ইনসার্ট করে নিয়েছি। তো দড়িটা ইনসার্ট করার পর দেখুন এই সাইডে এসেও আমি সেমভাবে দড়িটা এই পার্টে পাস করে দিব। তো এরপর আমার কাপ্তান বানানো শেষ। তো যারা সেলাই কাজের নতুন তারা যদি আমার ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করেন, আমি আশা করছি তারাও পারবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।